মাছ চাষিদের উৎসাহিত করতে মেদিনীপুরে এই প্রথম বেঙ্গল ফিশ ফেস্ট। স্বনির্ভর করতে অন্যান্য বিকল্প রোজগারের রাস্তা হিসেবে মাছ চাষে উৎসাহিত করার লক্ষ্যে মেদিনীপুরে এই প্রথম আয়োজন হলো বেঙ্গল ফিশ ফেস্টের। একদিনের এই কর্মশালাতে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার মাছ চাষী, পঞ্চায়েত প্রতিনিধি, মৎস্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন ও মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্যরা। এই দিনের বিশেষ উৎসবের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। উৎসবের আয়োজন হয়েছিল মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে। সেখানে বিভিন্ন রকম মাছের প্রদর্শনী ছিল স্টলগুলিতে। উপস্থিত আধিকারিকরা জানিয়েছেন, এই উৎসবের মূল লক্ষ্য মাছ চাষিদের চাষে উৎসাহিত করা, তাদের অজানা তথ্য জানানো। চিন্তা ভাবনাতেও এই আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা রক্ত সংগ্রহের ক্ষেত্রে মানিকতলা ব্লাড ব্যাংক আছে, 55,000 ইউনিট প্রতি বছর সংগ্রহ করে। আমাদের জেলা প্রতি বছর শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজ 45,000 রক্ত সংগ্রহ করে। পাশাপাশি সার্বিকভাবে আমাদের জেলা রক্ত সংগ্রহতেও 2017 সাল থেকে টানা 2025 9 বছর রক্ত সংগ্রহ প্রথম। অর্থাৎ এই সামাজিক সচেতনতার মধ্য দিয়ে এটা তৈরি করা গেছে। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সামাজিক সচেতনতা বলুন, আমরা যেরকমভাবে নাম্বার 1 আমাদের জেলা পরিষদ গত কয়েক বছরে আস্তে আস্তে করে ডেভেলপ করতে করতে আমরা দুদিন আগেই আমাদের মাননীয় সভাধিপতি প্রেস করছিলেন, আমাদের জেলা নাম্বার 1-এ পৌঁছে গেছে। আবার এই মৎস্য উৎপাদনের ক্ষেত্রেও, কারণ আমরা চাইছি সবাই স্বনির্ভর হতে, পশ্চিমবঙ্গ সরকার চাইছে সব দিক থেকেই স্বনির্ভর হতে। শুধু মহিলারা স্বনির্ভর হবে, শুধু কৃষকরা স্বনির্ভর হবে, শুধু শ্রমিক ভাইয়েরা স্বনির্ভর হবে না, সার্বিকভাবে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার সব দিক থেকেই স্বনির্ভর হওয়ার লক্ষ্যেই তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সেই স্বনির্ভরতার পথে আজকে মৎস্য উৎপাদনেও, এবং আগে যেহেতু প্রাণী সম্পদের সঙ্গে যুক্ত রিলেটেড এই দপ্তর, ডিম ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রেও আমরা স্বনির্ভর হওয়ার প্রায় পথে এগোচ্ছি। আমরা কৃষির ক্ষেত্রেও স্বনির্ভর হওয়ার পথে এগোচ্ছি। এবং আগে একটা বড় পরিমাণে আমাদের রাজ্যে মাছ আনতে হতো বিলাসপুর থেকে, অনেকটা কমে গেছে। এবং এই মৎস্য উৎপাদনেও আমাদের জেলা, সেই দেখুন পূর্ব মেদিনীপুর নাহলে পশ্চিম মেদিনীপুর, হয় পূর্ব মেদিনীপুর 1 নাহলে পশ্চিম মেদিনীপুর 1, আমরা এখন দ্বিতীয় স্থানে আছি জেলা হিসাবে। তো আমি এর জন্য আমাদের যারা আধিকারিক আছেন, যিনি আমাদের রাজ্যের আধিকারিক আপনাদের সামনে ব্যাখ্যা করে বলেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা সব কিছুর মিশে আমাদের কোথাও যেন সারাদিনের মধ্যে একটু অল্প ভাত আর একটু পাতলা করে মাছের ঝোল হলেই যেন মনটা কোথায় ভরে যায়। সেই জায়গাটা আমাদের কিন্তু সবসময় অভাবত বর্ষাকাল পড়লেই কিন্তু আমরা সবসময় সবাই ছুটে, কোথায় জলাধার রয়েছে সেখানে কিছু তো মাছ পাবো, হয়তো চুনো মাছ। সেই জায়গায় আজ পশ্চিম মেদিনীপুরে ফিশ ফেস্ট আমরা কখনো কখনো এই যে যখন গ্রীষ্মকাল আসে আমরা আমেরও সিজনে আম্রপালি একটা আমেরও মেলা করে থাকি। দেখলাম খুব ভালো সাড়া পেয়েছি। আজ মাছের মধ্য দিয়ে অনেকের মধ্যে দীর্ঘক্ষণ থাকার পরে একটা ভেতর থেকে যে অনেকক্ষণ তো হয়ে গেল, আর বেশিক্ষণ থাকা যাবে না, যদি কিছু তার মধ্যে রসাস্বাদন করা যায়। যাই হোক, আমাদের জেলা কিন্তু সর্বদিক থেকে কিন্তু যে মৎস্য ডিপার্টমেন্টে যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন বা আমাদের যারা আধিকারিক রয়েছেন, উনি কিন্তু আমাদের জেলার খুব ভালো কাজ করেন। কারণ আমাদের সময়ের পূর্বেই কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার কাজ অনেক আগেই তারা কিন্তু শেষ করেছেন। প্রতিটি কাজ খুব ভালোভাবেই হয়। আমরা প্রত্যেককে বলবো, এই শুধু মাছ চাষ করা খাওয়া নয়, এটা একটা জীবন জীবিকার নির্বাহ। এখানে প্রত্যেকটি আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপকে পুকুর দিয়ে এসটি গ্রুপের আমাদের পুরোটাই সাবসিডি ছিল 2 লক্ষ টাকার, আর এসসিতে ছিল হাফ। সেই জায়গায় কিন্তু এই পুকুরে মাছ চাষ করে তাদের যাতে জীবন জীবিকা সমৃদ্ধি ঘটে। এখনও কিন্তু সেই বিভিন্ন প্রকার পুকুর নিয়ে তাদের মৎস্যজীবীর কার্ডের মাধ্যমে ঘর পাওয়া এবং সেই কার্ডের মধ্য দিয়ে
তাদের কখনো ভাতাও পাওয়া হয়, প্রত্যেকটা জায়গা থেকে সুযোগ সুবিধা রয়েছে। সেই আমাদের মেদিনীপুরের জেলা থেকে যতগুলো আসে আমরা ব্লক ওয়াইজ কিন্তু আমরা ভাগ করে দেই। প্রত্যেকটি ব্লকে আমরা আস্তে আস্তে করে কম পেলে আমরা হয়তো এবছর যে ব্লকগুলোকে দিলাম পরের বছর সেই ব্লক বাদ দিয়ে আবার অন্যান্য ব্লককে দেই। কোনো ব্লককে কিন্তু আমরা বঞ্চিত করিও না এবং আস্তে আস্তে করে সব ব্লকই সেই জায়গায় সহযোগিতা পেয়ে থাকেন। তার বিষয়ে এখানে যারা সভাপতি রয়েছেন, বিশেষ করে প্রত্যেক ব্লকের সভাপতি সাহেব রয়েছেন, ওনাদের সম্মান জানাই। কর্মাধ্যক্ষ রয়েছেন যারা বাংলা হইরে ও আমলা দাঁড়িয়ে গিয়ায় বাংলা কাউডি দোনা বাড়তিয়ে না লক্ষ্মী ভান্ডার রজক সাড়ে রে না তিরল জীবন রে কাউডি দোনা বাড়তিয়ে না লক্ষ্মী ভান্ডার কাউডি দোনা বাড়তিয়ে না লক্ষ্মী ভান্ডার রজক সাড়ে রে না তিরল জীবন রে रस्क साड़े रे ना तिरल जियन रे होयो रे हो हमला दाड़े गया है बांगला होयो रे हो हमला दाड़े गया है बांगला काउडी दोना बढ़ती है ना लक्ष्मी भंडार रस्क साड़े रे ना तिरल जियन रे काउडी दोना बढ़ती है ना लक्ष्मी भंडार रस्क साड़े रे ना तिरल जियन रे आज के दो लाइने था মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার,
উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।